আমলনামা ডান হাতে পাবে, তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা তো বলতে থাকবে, ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি আমলনামা আমাদের ডান হাতে দিয়েছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি। আর মানুষদেরকে দেখাইতে থাকবে, বলতে থাকবে, এই যে দেখো আমার আমলনামা, এই যে দেখো আমি আজকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আজকে আমি জান্নাতে চলে যাব গো আল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে তখন শুকরিয়া আদায় করতে করতে তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার আমলনামা বাম হাতে থাকবে, আমলনামা বাম হাতে পাবে, তাদেরকে এই পেটের ভিতর দিয়ে এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে বাম হাতের ভিতরে তার আমলনামা পিছন দিক দিয়ে দেওয়া হবে। কোন দিক দিয়ে দেওয়া হবে বলেন দেখি? পিছন দিক দিয়ে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে ভালো কাজ যদি আমরা করি, তাহলে কিয়ামতের দিন আমলনামা কোন হাতে পাওয়া যাবে বলেন দেখি? কোন হাতে পাওয়া যাবে? আপনারা কোন হাতে পাইতে চান? ডান হাতে। আর আমরা সকলেই ডান হাতে পাইতে চাই। মুসলমান যারা আছে তারা সকলেই ডান হাতে পাইতে চাই কি চাই না বলেন দেখি? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেই কিতাব আমাদেরকে নাজিল করেছেন আমাদের জন্য, সেই কিতাবের নাম কি বলেন দেখি? আল কুরআন। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো দিয়েছেন, সেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মানতে বলতেছেন। পরিপূর্ণভাবে যারা মানবে তারাই সফলকাম হবে, আর যারা পরিপূর্ণ মানবে না, কিঞ্চিত মানবে আবার কিঞ্চিত ছেড়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড় হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি তখন? আল্লাহর কাঠগড়ায় যদি আল্লাহ তাআলা আপনাকে যদি প্রশ্ন করে, হে বান্দা, আমি তোকে এত সময় দিয়েছিলাম, তোরে 60-70 বছর সময় দিয়েছিলাম, 60-70 বছরের ভিতরে কয়টা ঘন্টা আমার জন্য, প্রতিদিনের 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমার জন্য দিয়েছিলি? কয়টা ঘন্টা তুই আমার জন্য দিয়েছিলি? বান্দা তুই বল, আজকে বল, তুই কয় ঘন্টা আমার জন্য দিয়েছিলি? 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমার হাইস্ট সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আমি 24 ঘন্টার ভিতরে যদি 1.5 ঘন্টা আল্লাহর জন্য না দেই, তাহলে কার জন্য দিব বলেন দেখি? কার জন্য দিব? আল্লাহর জন্য আমার যদি 1 থেকে 1.5 ঘন্টা না দেই, তাহলে আমি কেমন মুসলমান হলাম? আমি তো নামের মুসলমান হলাম। এই নামের মুসলমান দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। আমাদের কাজের মুসলমান হতে হবে, যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর রাসূলও খুশি হবে। এই আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন খুশি হবে, তখন আমাদের ঠিকানা হবে জান্নাত। আমাদের ঠিকানা কোন জায়গায় হবে বলেন দেখি? জান্নাত হবে। আর যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমরা যদি নাম তোয়াক্কা না করে, আল্লাহর হুকুম পালন না করে, যেভাবে ইচ্ছা সেভাবে আমি চলতে থাকি, যেভাবে ইচ্ছা সেভাবে আমার জীবন কাটাইতে থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কবরের ময়দানে যেও, কবরের ভিতরে গিয়েও আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি ধরা খাইবেন। আপনি যখন আল্লাহ তাআলা আপনাকে বলবেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে আমি সময় দিলাম। আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়ে বলতেছেন, শপথ সময়ের, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষগুলো, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতির ভিতরে রাখেন নাই। 4 প্রকার লোক ক্ষতির ভিতরে নাই। 4 প্রকার লোক ক্ষতির ভিতরে নাই। কয় প্রকার বলেন দেখি? 4 প্রকার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর আছে। আমাদের কি সত্যের উপর থাকতে হবে কি হবে না বলেন দেখি? বলেন কি থাকতে হবে না? এই জন্য আমাদেরকে যতই বিপদ আর আপদ আসুক, প্রত্যেকটা জিনিস বিপদ আপদ পার হয়েই আমাদেরকে উত্তীর্ণ হতে হয়, ঠিক না বেটি?
এই জন্য আমাদেরকে উত্তীর্ণ হতে হলে এই আল্লাহ তাআলা বলতেছেন সত্যের উপর থাকতে হবে। আর আপনি যখন সত্যের উপর থাকবেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যখন আপনি সত্যের উপর থাকবেন তখন আপনার উপর বিপদ আপদ আসবে। কি আসবে বলেন দেখি? বিপদ আপদ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি আপনাদের কাছে এই হাদিসটা পাঠ করেছি, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য হলো জেলখানা। মুমিনদের জন্য কি বলেন দেখি? জেলখানা। আর কাফেরদের জন্য হলো জান্নাত। কাফেরদের জন্য কি? জান্নাত। এই দুনিয়াটা কাফেরদের জন্য, মুমিনদের জন্য দুনিয়া ভোগ করা জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাতের মতো। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে এই কথাই বলেছেন, যদি তুমি সত্যের উপর থাকো তোমাদের উপর বিপদ আপদ আসবে, তোমাদের উপর জেল আসবে, জুলুম আসবে, বিভিন্ন প্রকার বিপদ আপদ আসবে। ওই বিপদ আপদ থেকে আপনার বাঁচতে হলে অবশ্যই ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে বলেন দেখি? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে চারটা বিষয়। এক নাম্বার হলো আমাদের মুমিন হতে হলে এক নাম্বারের বিষয় হলো আমাদেরকে, আমরা যদি ক্ষতির ভিতরে না থাকতে চাই তাহলে আমাদের এক নাম্বার হলো কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং কি আমাদের ধৈর্য ধারণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা